রাসায়নিক সার ও বিষ একটা রাজনৈতিক প্রক্রিয়া। যে সিনজেন্টটা সিবাগে কি বিষ তৈরি করে, সেই একই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে হাসপাতালও। ক্যান্সার আক্রান্তদের 70% হলেন কৃষক। মানে বিষ কোম্পানি জানে ঘাস মারা বিষ শুধু ঘাসেই মারে না, কৃষকও মারে। ভরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ, শিরোনামে খবর কয়েকটি জাতীয় দৈনিকের। এটা কয়েক মাস আগের কথা। ইতিমধ্যে কৃষকের সামনে আলু সংকট এসে হাজির হয়েছে। আমনের ভরা মৌসুম ছিল, অথচ সার সংকটের অভিযোগে ভরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার নদী তীরবর্তী অঞ্চলের কৃষকরা সড়কে নেমে এসেছিলেন। অভিযোগ সারের অতিরিক্ত দাম নেওয়ারও। ডায়ামোনিয়াম ফসফেট এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তারা। যদিও অতীতে মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকা অবস্থায় উত্তরবঙ্গে সারের দাবিতে কৃষকরা গুলি খাওয়ার অভিজ্ঞতা রয়েছে কৃষকদের। বর্তমান উপদেষ্টা মহোদয়ের মতো কৃষি বিভাগেরও দাবি জেলায় সারের পর্যাপ্ত মজুত আছে। তাদের দাবি এবছর বন্যা না হওয়ায় দু একটা উপজেলার নিচু এলাকায় ধান ও আগাম সবজি চাষের প্রস্তুতি চলছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ করছেন কৃষকরা, ফলে সারের চাহিদা বেড়েছে। এটা সংকট নাকি নয়, বরাদ্দের তুলনায় হঠাৎ চাহিদা বেশি হয় এমনটি ঘটেছে। যদি গণমাধ্যমের কাছে কৃষকরা বলছেন যেখানে কমপক্ষে 4 বস্তা সার দরকার, সেখানে 2 সপ্তাহ ঘুরে 1 বস্তা সারও পাচ্ছেন না তারা। কয়েকদিন আগে নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের কয়েকশো কৃষককে সারের জন্য জড়ো হতে দেখা যায়। পরে সকাল 10টার দিকে পুলিশ পাহারায় কৃষক প্রতি 15 থেকে 20 কেজি করে সার দেয়া হয়। মৌসুমের শুরুতে আগে ছিল ডিএপি সারের সংকট, এখন যোগ হয়েছে ইউরিয়ার সংকট। দেশের প্রায় সব উপজেলায় সার সংকট নিয়ে কৃষকদের মাঝে হাহাকার সৃষ্টি হয়েছে। ডিলাররা কৃষকদের বদলে খুচরা বিক্রেতাদের কাছ থেকে সার তুলে দিচ্ছেন। দিনের পর দিন ডিলার পয়েন্টে সারের জন্য ধর্ণা দিতে হচ্ছে। মাঝে মধ্যে কিছু মিললেও চাহিদা অনুযায়ী মিলছে না। এদিকে দুর্বল হচ্ছে রূপা আমন, বাধাগ্রস্ত হচ্ছিল আগাম শীতকালীন সবজি চাষ। কথাগুলো রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের নেতা আরিফুল ইসলামের। কৃষি বিভাগের সন্দেহ, যৌগিক সার ডিএপির জন্য কৃষকদের চাহিদার কারণে অনেক অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন। নেপথ্যে থেকে কেউ কেউ কৃষকদের উস্কানি দিচ্ছেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করছে কৃষি বিভাগ। পরিস্থিতি বিবেচনায় বাজারে নিয়মিত অভিযান পরিচালনা শুরু করেছে স্থানীয় প্রশাসন। কৃষি কর্মকর্তাদের মতে ধান খেতে এখন ডিএপি সার লাগার কথা নয়। ডিএপি জমি প্রস্তুতের সময় প্রয়োগ করতে হয়। এই সার ফসলের বৃদ্ধি ত্বরান্বিত করে। আমন খেতে এই সময় ডিএপি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমন খেতে ডিএপি দিলে ফলনের চেয়ে ক্ষতি বেশি হতে পারে, রোগ ও পোকামাকড় বাড়বে, ইউরিয়া ও ডিএপিও দেওয়া যেতে পারে। 3. কেন সার নিয়ে এই লম্বা আখ্যান টানলাম? আসুন এবার একটা অঙ্ক মেলাই। 1 একর জমিতে এক মৌসুমে ইউরিয়া লাগে 60 কেজি, বছরে 120 কেজি। অথচ একটি গরু বছরে 3000 লিটার মূত্র ত্যাগ করে, যা 9 গুণ পানি মিশিয়ে 27,000 লিটার ইউরিয়ায় পরিণত করা যায়। তার মানে একটি গরুর মূত্র থেকেই কয়েকশো একর জমির ইউরিয়ার চাহিদা পূরণ করা সম্ভব। অন্যান্য সারগুলোও একই তরিকায় প্রকৃতি থেকে সহজেই সংগ্রহ করা সম্ভব, কিন্তু কৃষককে এই তথ্য কে জানাবে? রাসায়নিক সার ও বিষ একটা রাজনৈতিক প্রক্রিয়া। যে সিনজেন্টটা সিবাগে কি বিষ তৈরি করে, সেই একই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে হাসপাতালও। ক্যান্সার আক্রান্তদের 70% হলেন কৃষক। মানে বিষ কোম্পানি জানে ঘাস মারা বিষ শুধু ঘাসেই মারে না, কৃষকও মারে। নিরাপদ খাদ্যের সাথে নিরাপদ জমি ও নিরাপদ কৃষক দরকার, কিন্তু আমরা বারবার কৃষককে গুলি করে মারা সরকার পাই। কৃষকের সন্তান তাই কৃষক হতে চান না। যদি অভিশপ্ত জীবনই না হবে, তাহলে কৃষকের সন্তানরা কৃষকের বুকে গুলি চালায় কেন? দেশ স্বাধীনের পর আক্তার হামিদ খান সাহেব, অর্থনীতিবিদ আনিসুর রহমানরা সারা দেশ ঘুরে ঘুরে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলবার চেষ্টা করেছেন। কুমিল্লায় গাইবান্ধায় ছুটে গেছেন। এমন অর্থনীতিবিদ, পরিকল্পনাবিদ এই দেশে ছিলেন। তারপর বগুড়ায়, জামালপুর, রংপুরে পল্লী উন্নয়ন একাডেমি গড়ে তোলা হলো। ফল কি?